যেমনটি জানাচ্ছিলাম, রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন পল্লবীবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই নিয়ে খবরাখবর জানাতে পল্লবী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। কাজী ফয়সাল, আজকে সারাদিনই কিন্তু পল্লবীবাসী বিক্ষোভ করেছেন। এখনো আপনার পেছনে মানুষজন দেখে মনে হচ্ছে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন। কি চলছে এখন সেখানে, তাদের দাবিগুলো আসলে কি? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নৃশংসভাবে রামিসাকে হত্যা এবং ধর্ষণের ঘটনায় আসলে শুধু পল্লবী না, সারা দেশব্যাপী কিন্তু একটি প্রভাব পড়েছে। আপনি দেখেছেন তারই অংশ হিসেবে পল্লবীর স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন, তারা নানান স্লোগান দিচ্ছেন এবং বিচারের যে ধীরগতি বা আইনগত যে প্রক্রিয়া যে ধীরগতি সেটির বিষয়ে তারা বলছেন যে আসলে যাতে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে অন্তত এই হত্যার বিচারটা যেন উদাহরণ হয়ে থাকে, এই হত্যার বিচার খুব দ্রুত গতিতে যেন হয়, সেটি তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখেছি যে আইনমন্ত্রীও কিন্তু বলেছেন যে এই হত্যার বিচার এক সপ্তাহ অথবা হত্যার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে কিন্তু আইনমন্ত্রীকে নির্দেশনা কিন্তু দিয়েছেন। আমরা এখানে দেখেছি স্থানীয় অনেকেই তারা ক্ষোভ জানাচ্ছেন। এখানে স্থানীয় মসজিদের ইমাম, যিনি রামিসার প্রথম জানাজা পড়ান, সেই ইমামের সাথে আমরা একটু কথা বলবো। তিনি আসলে কিছু বলতে চান। আমরা আসলে ওনার কাছে জানতে চাইবো আসলে আপনি স্থানীয় এই মসজিদের ইমাম এবং আপনার আসলে কি বলার আছে। আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো, যখন আমি লামিসার প্রথম জানাজা পড়াইলাম, আমার সামনে লাশটা আনা হইলো, দেখলাম যে এত ছোট বাচ্চা, একদম ছোট নিথর দেহ পড়ে আছে আমার সামনে। আমি চিন্তা করলাম, মনে মনে আমার একটা খুব দুঃখ লাগলো যে এত ছোট বাচ্চার উপর কিভাবে একটা আপনার হায়নার এখানে আকর্ষণ সৃষ্টি হলো। সর্বপ্রথম যে বিষয়টি আমার বলার ইচ্ছা সেটা হলো, অতি দ্রুত সময়ের মধ্যে যেন শাস্তি কার্যকর করা হয়। শুধু শাস্তি আপনার রায় হবে বিষয়টা এমন না, রায় হওয়ার সাথে সাথে যেন কার্যকর করা হয় এই বিষয়টি। আমাদের দেখেন, লামিসার জানাজা হয়ে গেল, সে কবরে চলে গেছে, কিন্তু তার শাস্তি আপনার তার যেই অপরাধী সে কিন্তু এখনও আপনার বাইরে ঘুরছে, মানে বাইরে জেলখানা এখনও আছে, মানে সে এখনও কবরে যায়নি। আমাদের ইচ্ছা ছিল, আমাদের চাওয়া ছিল যেন লামিসা কবরে যাওয়ার আগে অপরাধী যেন কবরে যেতে, এই বিষয়টি আমাদের ছিল। আমরা আরও একজন এখানে স্থানীয় একজন রয়েছেন, আমরা একটু আরও একজন বিক্ষুব্ধ স্থানীয় যিনি আছেন, একজন নারী, তো ওনার কাছে আমরা আসলে আপনাদের এখন দাবিটা কি একটু আমরা জানতে চাই। আমার দুইটা দাবি। প্রথমত, শাস্তির দ্রুত ব্যবস্থা করতে হবে 24 আওয়ারের মধ্যে। কাল বাদ জুমা আমরা সবাই এখানে থাকব, রাস্তা আটকে দিব। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, তাদের কাছে আমার দুইটা দাবি। প্রথম দাবি, তার শাস্তি এমন হবে যে হাজারো যে সোহেল ঘুরে বেড়াচ্ছে তারা যেন ভীত হয়, যাতে তারা ভীত না হলে আমাদের সন্তানের নিরাপত্তা নেই। ছেলে মেয়ে গরু ছাগল বাছাবাছি নাই, যার মস্তিষ্ক বিকৃত সে যে কারোর সাথে করতে পারে। এক, শাস্তিটা হবে এখানে, মঞ্চ হবে এখানে। আমি জানি, আমি একটা মাছ কাটার আগে 10 বার ভাবি, আমি তাকে কাটতে পারবো না, সরকারি লোক কাটবে। পোস্টমর্টম করে না, তারা এখানে আসবে, তার হাত পা শরীর টুকরা টুকরা করে তারপর তার গলাটা কাটা হবে। ওর মা যেন ওইখান থেকে দেখে তার এই শাস্তিটা। এই ছবি দেখলে কেঁদে উঠবেন, যেমন নাফিসার অবস্থা হয়েছে তেমন ওর হত্যার মতো। এক, আর দ্বিতীয় চাওয়া হচ্ছে এই আবাসিক এলাকাকে মাদক মুক্ত, সিএনজি অটোরিকশা গ্যারেজ মুক্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, আর কিছু না। শুনছেন আসলে এই ধরনের বক্তব্য কিন্তু পুরো এলাকার যারা এখানে বিক্ষুব্ধ রয়েছেন তাদের গোটা দেশে কিন্তু এই বিষয়টি আসলে আলোচনায় উঠে এসেছে এবং দেশবাসীর এই হত্যার দ্রুত বিচার দাবি করছেন। এবং আমরা যদি জি কাজী ফয়সাল, রামিসা হত্যার প্রতিবাদে প্রতিবাদ করছেন পল্লবীবাসী, এই নিয়ে জানাচ্ছিলেন কাজী ফয়সাল।